নামবাদের প্রতিবাদ বুধবার মালদায় তুলকালাম পরিস্থিতি। সুপ্রিম কোর্টের নির্দেশে এনআইএ-কে তদন্তভার দিয়েছে কমিশন, আর সেই মতো কাজ শুরু করে দিয়েছে এনআইএ। ভোটের বাংলায় এ নিয়ে হাওয়া গরম। বুধবার মালদায় অশান্তি। সুপ্রিম কোর্টের নির্দেশে এনআইএ-কে তদন্তভার দিয়েছে কমিশন। কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা শুক্রবারই ময়দানে নেমে পড়েছে। মালদার মোথাবাড়ি বিধানসভা এলাকা, এখানকার কালিয়াচক ২ নম্বর ব্লক অফিসে বুধবার তুলকালাম হয়। এসআইআর নামবাদের প্রতিবাদে ঘন্টার পর ঘন্টা ঘেরাও করে রাখা হয় ৭ বিচারককে। মাঝরাতে ফেরার সময়ে ভাঙচুর করা হয় তাদের গাড়ি। দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ করে রাখা হয়। এই ঘটনায় কড়া সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার নির্দেশ দেয়। মালদার ঘটনার তদন্তভার সিবিআই অথবা এনআইএ-কে দিতে হবে। কেন্দ্রীয় সংস্থা তদন্ত করে সরাসরি সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দেবে। এরপরেই এনআইএ-র হাতে তদন্তভার তুলে দেয় নির্বাচন কমিশন। সেই এনআইএ-র ৬ অফিসারের টিম শুক্রবারই পৌঁছে গিয়েছে মালদায়। তদন্তের নেতৃত্বে এনআইএ-র আইজি সোনিয়া সিং, তিনিও চলে এসেছেন কলকাতায়। আজকে এখানে নিজে বিচারক এসে আক্রান্ত হচ্ছেন, তার সুরক্ষা নেই, তাহলে পশ্চিমবাংলায় বিচার ব্যবস্থার অবস্থা দেখুন আপনারা। তো আজকে বুঝতে পারছেন সুপ্রিম কোর্টও, নির্বাচন কমিশনও, এখানে হাইকোর্টেতে জজকে হিয়ারিং করতে দেয় না, তার এজলাসে ঢুকে শাউটিং করা হয়, ঘেরাও করা হয় জজকে। তো কি অবস্থা এখানে বাংলার লোকেরা আছে, আর কি করে শান্তিপূর্ণ নির্বাচন হবে? সমস্ত প্রি প্ল্যান্ড। শুধু তাই নয়, তদন্ত হোক, তাহলে পেছনে কে আছে সব জানা যাবে। এনআইএ তদন্ত করছে, তদন্ত করুক, যারা যারা ছিল ছবি আছে তারা বলবে। কিন্তু তার সঙ্গে হচ্ছে প্রথম দিন থেকে ইলেকশন কমিশন যেভাবে এই পশ্চিমবঙ্গকে উত্তপ্ত করে তুলেছে, জনরোষের জায়গা করেছে, এবং পরবর্তী ক্ষেত্রে বিজেপি যেভাবে আইএসএফ, হুমায়ুন কবিরের দল ইত্যাদিকে নিয়ে একটা সমাজে বিভাজন করেছে, যার পরিণতি হচ্ছে মোথাবাড়ির ঘটনা। জাতীয় সড়ক কার নির্দেশে অবরুদ্ধ হয়েছে, কারা এই কাজ করেছে, কারা ভারতবর্ষের বিচার ব্যবস্থা এবং সংবিধানের উপর আঘাত এনেছে, বিচারকদের বন্দী করেছে, তারা কেউ ছাড় পাবে না। মোদির এনআইএ, আমাদের ভারতবর্ষের এনআইএ, আমাদের ভারত সরকারের এনআইএ নিরপেক্ষ তদন্ত করে প্রত্যেককে যারা অপরাধী তাদেরকে জেলের ভেতরে ঢোকানোর ব্যবস্থা করবে, কেউ আটকাতে পারবে না। ওটাটা বিজেপির ছক। যে লোকটা অ্যারেস্ট হয়েছে আগে মিমের ক্যান্ডিডেট ছিল শোনা যাচ্ছে, বা মিম করতো, সারা বছর দেখা যায় না, 5 বছর দেখা যায়নি। ভোটের সময় এসছে কি বিজেপির পারপাস সার্ভ করতে। যারা উদ্বিগ্ন তাদের আবেগকে উস্কে দিয়ে গন্ডগোলটা করিয়ে দাও। কেন না বিজেপি চাইছে গন্ডগোলটা হোক, বাদ দিয়েছে বিজেপি, সেই ক্ষোভকে উস্কে দিচ্ছে বিজেপি, সেই ক্ষোভ উস্কে গন্ডগোল চাইছে বিজেপি। কেন না ওদের একটা দৃশ্যপট দরকার, সিন দরকার, যেখান দিয়ে ওরা সেন্ট্রাল ক্ষমতাগুলোকে আরো বেশি করে মিসইউজ করে গোলমালের কাজে ব্যবহার করবে। নিউজ 18 বাংলা।